আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম, বলছেন কর্নেল অলি। জাতিসংঘের অধীনে হাদি হত্যা তদন্ত দাবি, পুলিশ ইনকিলাব মঞ্চের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যাক্কারজনক বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাব, পাচার করা অর্থ ফেরত আনতে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে বলছেন শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম, বলছেন কর্নেল অলি। 11 দলীয় জোটের শরিক দল এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ পীর বিক্রম দাবি করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম। আমাদের মতো তৎকালীন সিনিয়র ছিলেন মেজর মীর শওকত। তিনি লিখেছেন, এই অফিসার জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন এবং আমি যদি ওনাকে দেওয়ানহাট থেকে না নিয়ে আসতাম 5 মিনিট পরেই মেরে ফেলে ওনাকে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দিত। মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা প্রসঙ্গে কর্নেল অলি বলেন, এটা হচ্ছে আমার জীবনের শেষ যুদ্ধ। প্রথমে যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে। প্রথম বিদ্রোহ করেছিলাম, আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি। কেউ বলেন আমার কাছে ডকুমেন্ট আছে, আমি পিএইচডি করে প্রমাণ করে দিয়েছি, যার লিখিত ডকুমেন্ট আর্মি হেডকোয়ার্টারে রয়েছে, এখন ফেসবুকেও আছে। সেখানে লেখা আছে ক্যাপ্টেন অলি আহমেদ 25 তারিখ অর্থাৎ 26শে মার্চ রাতে 8ম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেছে, যেটি জিয়াউর রহমানের হাতে লেখা। কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ জামাত ইসলামীর আমিরকে নিয়ে ঠাট্টা করছে, কারণ তারা লেখাপড়া করে না, সারাদিন চাঁদা তোলে। পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বলেন, আপনারা হামিদুর রহমান আজাদের ওপর আস্থা রাখবেন, তিনি সর্বোচ্চ মন্ত্রীদের একজন হবেন, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আমি যেদিন বিএনপি থেকে এসে গেছি সেদিন তাদের ওপর রুস্তা করেছি। দালালদের সরকার এদেশে আর হবে না। জাতিসংঘের অধীনে হাদি হত্যা তদন্ত দাবি, পুলিশ ইনকিলাব মঞ্চের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের 2 দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ও রাতে শাহবাগ মোড়ে এ সংঘর্ষে অন্তত 65 জন আহত হন। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যা নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করছিল। শুক্রবার একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছিল, আর অনেক অংশ ছিল যমুনার সামনে। বিকাল 4টার দিকে মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ নিয়ে সংঘর্ষের পর নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে রাত 8টার দিকে আরেক দফা সংঘর্ষ বাধে। বিকালে সংঘর্ষের পর আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে সরকার বিবৃতি দিয়ে জানায়, যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার হাদি হত্যার বিচারে অঙ্গীকারবদ্ধতে সংঘর্ষ ঘিরে অনুরূপ বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশও। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন। আসন্ন নির্বাচন সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানায়। এনসিবির বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ উসমান হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিদ্দকাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র প্রতিবাদ জানান। এতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যায় বিচার দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা শুধু নিন্দনীয় নয়, বরং এটি পুরনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। ছাত্র জনতা যে ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছে, পুলিশ আজও সেই একই কায়দায় রাজপথে রক্ত ছড়িয়ে প্রমাণ করেছে যে তারা এখনও ফ্যাসিবাদের সেবাদাস হিসেবে কাজ করছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যাক্কারজনক বলছে জামায়াত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের। অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা জানান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকশের সাবেক জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি আরও বলেন, আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।